বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। এটা আপাত দৃষ্টিতে ভালো মনে হলেও এখানে চরম আপত্তিকর কাজ করেছেন তারেক রহমান হিমসেলফ, যার প্রতিবাদ জানাতে আমরা বাধ্য। দর্শক, আসলে তিনি যা করেন ইদানিং দেখছি যে মাখিয়ে ফেলেন। তিনি এখন জনভোগান্তির কারণ। রাস্তায় বাচ্চা প্রসব হয় তারেক রহমানের কারণে। কি দরকার এভাবে চলার? শেখ হাসিনা চলতো, আমিরে জামাত চলেন, কারো কারণে ৬-৭ ঘন্টা জ্যাম হয়। আপনাকে কে অধিকার দিয়েছে মানুষকে এভাবে কষ্ট দেয়ার? আপনি কে এই রাষ্ট্রের? ইউনূসকে কেন্দ্র করে কোনোদিন কোথাও জ্যাম হয়েছে শুনেছেন? যে প্রফেসর ইউনূস আসছেন জ্যাম হয়েছে। তো তারেক রহমানকে ঘিরে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হচ্ছে, যার জবাব তারেক রহমান ব্যালটের মাধ্যমে পাবেন নিঃসন্দেহে। শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে গিয়েছেন, কিন্তু এখানে যা করেছেন সেটা মেনে নেওয়া যায় না। প্রথম কথা হচ্ছে যে কার কবর জিয়ারত করতে যাচ্ছেন এটা তার খেয়াল রাখতে হবে। আর কবর জিয়ারত করতে যাওয়া মানে এখানে মুনাফিকি চরিত্র থাকলে তো হবে না। আপনার দলের ছাত্রীরা ওসমান হাদিকে হত্যাযোগ্য করেছে, তাকে ঘেটু বলেছে, গালাগালি করেছে। আপনার দলের আপনার আস্থাভাজন ছাত্রী পর্নস্টার জনি সিং না কার সাথে তুলনা করে। নীলুফার চৌধুরী মনি আপনার অত্যন্ত ক্লোজ। শরীফ ওসমান হাদিকে ব্যাং গিনিপিগ থেকে শুরু করে অকথ্য ভাষায় গালাগালি করে। আপনার বিশ্বস্ত, আপনার অন্যতম প্রধান আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল ওসমান হাদির শুটারকে আদালত থেকে অযৌক্তিকভাবে প্রভাব খাটিয়ে জামিন করিয়ে আনেন, আর আপনি কবর জিয়ারত করতে যান। আপনার দলের মহাসচিব চেনে না, আপনার লোকজন কেউ জানা যায়নি, আপনি কবর জিয়ারত করতে যান। এ থেকে প্রমাণিত হয় যে আপনার কবর জিয়ারত লোক দেখানো, আন্তরিক কোনো কবর জিয়ারত না। ঠিক আছে, লোক দেখানো কবর জিয়ারতে গিয়েছেন, কিন্তু যাওয়ার আগে ইনকিলাব মঞ্চ চমৎকার বার্তা দিয়ে দিয়েছে। ইনকিলাব মঞ্চ বলেছে যে তারেক রহমান আসবে। ইনকিলাব মঞ্চের নেতা যখন বক্তব্য দিচ্ছিলেন তখন কর্মীরা উত্তেজিত হয়ে যাচ্ছেন। তারেক রহমানের নাম শুনেই জনতা উত্তেজিত হয়ে যায়। না, তাকে দরকার নাই, কে তারেক রহমান? কিন্তু ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ শান্ত করে বলেছেন যে না, তারেক রহমান আসবেন, আসুক। মানে এমন একটা অবস্থা, তারেক রহমানকে কবর জিয়ারত করতে দেওয়া ঠিক হবে না, অনেকটা এরকম পারসেপশন অনেকের মধ্যে, ক্ষোভ থেকে। এটা অবশ্যই অনুচিত, কবর জিয়ারত যে কেউ করতে পারে, কিন্তু পারসেপশনটা এরকম। সেখানে ইনকিলাব মঞ্চ স্পষ্ট করে বলেছে যে আপনি আসবেন, আপনার কাছে আমার কথা থাকবে, আমাদের কথা থাকবে যে ব্যারিস্টার কায়সার কামালকে বহিষ্কার করেন আর নীলুফার চৌধুরী মনিকে বহিষ্কার করেন। এর মানে হত্যার রহস্য উদ্ঘাটনের দাবিতে অবস্থান কর্মসূচি, সেখান থেকে বিএনপি নেতা নেত্রীদের দিকে ইনকিলাব মঞ্চের ইঙ্গিত, আর তারেক রহমান কবর জিয়ারত করতে যান। এর মানে হিসাব কিন্তু এলোমেলো হয়ে গেছে। ওসমান হাদির প্রতি বিএনপির সিম্পেথি আছে, এটা তারেক রহমান প্রমাণ করতে পারেননি। কারণ ওসমান হাদির পরিচয় তারেক রহমান দেশে এসেই ভুল দিয়েছেন। গণতন্ত্রের একজন সৈনিক বলছেন, আসলে গণতন্ত্রের জন্য আলাদা কোনো অ্যাচিভমেন্ট কন্ট্রিবিউশন ওসমান হাদির ছিল না। ওসমান হাদির রেলেভেন্স হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একজন সৈনিক হিসাবে, অথচ এই শব্দটাই আধিপত্যবাদ বলেছেন, কিন্তু ভারতের আধিপত্যবাদ, তা আবার ওসমান হাদির ইস্যুতে আধিপত্যবাদ শব্দটা বলেননি। কিন্তু তারেক রহমানের পুরো বক্তব্যে আধিপত্যবাদ শব্দটা আছে, কিন্তু সে আধিপত্যবাদ কারা? ভারতকে ইঙ্গিত করেন নাই, এটা আমেরিকা, চীন এদেরকে ইঙ্গিত করে থাকতে পারেন। তো দর্শক, কবর জিয়ারত করতে এসেছেন, সেখানে অপ্রীতিকর পরিস্থিতি। সিনিয়র নেতারা মির্জা ফখরুল একপাশে, সালাউদ্দিন আহমেদ একপাশে, তারা যে পরিস্থিতি তৈরি করছে, এই ধাক্কা ধাক্কি, যে আমি এখানে দাঁড়াই না, এখানে আরেকজন, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরকে সুযোগ দাও। ভাইস চ্যান্সেলরকে তো আমরা আপনার জামাতি বলেন। তবে আমি প্রথমে বলেছিলাম বা আমার কাছে তথ্য ছিল যে ভিপি সাদিক কায়েম বা এদেরকে রাখা হয়নি, কিন্তু না, তারেক রহমান ভিপি সাদিক কায়েম বা ডাকসুর আরো গুরুত্বপূর্ণ নেতাদের রেখেছেন। কিন্তু ইনকিলাব মঞ্চের কাউকে একদম সামনে রাখা উচিত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরকে পাশে রেখেছেন, কিন্তু ভাইস চ্যান্সেলরকে তারেক রহমানের পাশে দাঁড় করাতে যে বিএনপি নেতাদের অনেক বেগ পেতে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে মির্জা ফখরুল বলেছেন যে না, ভাইস চ্যান্সেলরকে কই পেছন থেকে তারেক রহমানের পাশে দাঁড় করাতে দাও। মানে এটা কি কবর জিয়ারত না কোনো পলিটিক্যাল শোডাউন, রাজনৈতিক দুর্বৃত্তপনা, এরকম মনে হয়েছে। কিন্তু সালাউদ্দিন আহমেদ অনেকটা রাগ যে না, আমি দাঁড়াবো তার পাশে, তার মধ্যে অস্বস্তি লক্ষ্য করেছি। তো এই ধরনের এই জাতীয় পর্যায়ের এই নেতারা একটা কবর জিয়ারত করতে এসে যদি এরকম করে,
মানে এটা কোনো, এরা দেশকে কিভাবে চালাবে? দেশের রাষ্ট্রীয় টাকা বাজেট নিয়ে তো এরা কামড়াকামড়ি করবে যে আমি বেশি নেব, আমি বেশি নেব। একজন বলবে যে না অমুকরে কিছু দে, না আমি আগে নিয়ে নিই। তো এটা একটা বিষয়। তো এখানে কবর জিয়ারত করতে আসলে হবে, তারেক রহমান সাহস থাকলে বলুক যে ওসমান হাদি হত্যার বিচার চাই এবং রহস্য উদ্ঘাটন হোক, বিএনপি বলুক, এবং ইনকিলাব মঞ্চ যে দাবি করছে ওসমান হাদির সংগঠন শাহবাগে, সে দাবির সাথে পারলে তার একাত্মতা পোষণ করুক। পারবে? পারবে না, এই সাহস তাদের নেই। তো দর্শক, এই জায়গায় এটা খুব হতাশাজনক, লজ্জাজনক, দুঃখজনক যে ওসমান হাদির হত্যার কার্যকর বিচার বা রহস্য উদ্ঘাটনের কোনো কথা বিএনপি, তারেক রহমান কেউ বলতে পারছে না, আর কবর জিয়ারত করেন। এর মানে জনমতের চাপে পড়ে, মাইন্ডকে চিপায় পড়ে বাঁচার চেষ্টা। এবং কবর জিয়ারত করবেন, এরকম আমিরে জামাত ফজরের পর এসেছেন, কারো কোনো ক্ষতি হয়েছে? একটা রিক্সা কি জ্যামে পড়েছে? আর আপনি পুরো ঢাকার শহর অচল করে দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যান। তা এটা এই যুগে জনগণ এগুলো পছন্দ করে না। যেখানে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, তাদেরকে ঘিরেও জনভোগান্তি হয় না, সেখানে তারেক রহমানকে নিয়ে জনভোগান্তি, এটা মানা যায় না। এরপরে সবচেয়ে বড় অপরাধ যেটা করেছে, এটা আমরা বারবার বলবো, আর বেশ কয়েকটা আলোচনায় বলেছি এবং বলবো, আপনারা শুনবেন, মানুষকে শোনা দিবেন, কারণ সব আলোচনা তো সবাই শোনে না। শরীফ ওসমান হাদি কে, তার রেলেভেন্স কি, তার স্বাতন্ত্র্যবোধ। দেখেন, কোনো ব্যক্তি ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় আকিদা কিংবা ধর্মের স্কুল অফ থট, সেগুলো লঙ্ঘন করা বা সেগুলো চাপিয়ে দেয়া, তাকে ধর্ম পালন করতে না দেয়া, এটা ভয়ানক অপরাধ। তারেক রহমান এই অপরাধ করেছেন, ভুল করেছেন। শরীফ ওসমান হাদি কোনো বেদাতি না, বিএনপির মতো কোনো বেদাতি না। বিএনপি দল হিসেবে বেদাতি দল। জিয়াউর রহমানের মাজারকে কেন্দ্র করে যা করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কি ওটা সমর্থন করে? ওটা স্রেফ বেদাতি। ওটা ওই কারা করে? ওই বেরলবিরা করে। এরকম মাজার বানানো, এরকম ফুল দিয়ে যাওয়া, ধাক্কা ধাক্কি করা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল ধারার মধ্যে নাই। এটা সুন্নাত না, এটা সুন্নাতের খেলাফ, অনেক ক্ষেত্রে শিরকের পর্যায়ে চলে যায়। কবরকে কেন্দ্র করে পূজা বা কবরকে কেন্দ্র করে বিভিন্ন রসম রেওয়াজের বিরুদ্ধে অনেক হাদিস আছে। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরামরা অনেক সোচ্চার ছিলেন। উঁচু কবর মাটির সাথে মিশিয়ে দিতে বলেছেন। আলী রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে জোরালো বক্তব্য আছে। তো সেইখানে শরীফ ওসমান হাদির বাবা, মা, তিনি নিজে, তার ভাইরা সবাই আলেম। শরীফ ওসমান হাদি একজন পিওর প্র্যাকটিসিং মুসলিম, আহলে সুন্নাত ওয়াল জামাতের, বেরলবি বা এই টাইপের না, কবর পূজারী, মাজার পূজারী না বিএনপির মতো। ওসমান হাদি শহীদ হলো, তার দাফন হলো, এখন পর্যন্ত তাকে ঘিরে কোনো বেদাত তার পরিবার করতে দেয়নি। কিন্তু তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করেছেন তার কবরের উপর। এটা ওসমান হাদি, তার পরিবার এটা সাপোর্ট করে না। তাহলে তার ধর্মীয় অনুভূতি, ধর্মীয় বিশ্বাস, সেটা লঙ্ঘন করে একটা বিজাতীয় একটা কালচার, একটা বেদাত, অনেক ক্ষেত্রে শিরকের পর্যায়ে, কবরকে কেন্দ্র করে লা তাত্তাখিযু কুবুর আউলিয়া, এরকম হাদিস আছে যে তোমরা আউলিয়াদের কবরকে ইবাদতের স্থান বানিও না। মানে কবরকে কেন্দ্র করে ভয়ানক শিরক বেদাত সেই প্রাচীনকালে নূহ আলাইহিস সালাম থেকে চলে আসে। তো সেই জায়গা এই ওসমান হাদিরা যেটাকে শিরক বেদাত মনে করেন তার পরিবার, সেটা তারেক রহমান চাপিয়ে দিয়েছেন, পুষ্পস্তবক অর্পণ করে। এটা ভয়ানক। তিনি, তারেক রহমান ব্যক্তিগতভাবে তিনি কবর পূজারী, মাজার পূজারী, যা ইচ্ছা তা হতে পারেন, সমস্যা নেই, আমরা সমালোচনা করবো, কিন্তু এটা তার অধিকার। কিন্তু এই জন্য আমরা তো জিয়াউর রহমানের মাজারে যেতে দিব না এটা বলতে পারি না। ঠিক তদ্রুপ ওসমান হাদির কবরে ফুল দেয়া, এটার অধিকার তারেক রহমানের ছিল না।